তবে সিগারেট খাই I will be honest. প্রিন্স এখন কোথায়? প্রিন্স আমাদের ইন্ডাস্ট্রিতে তো প্রিন্স নামে এখন কেউ কাজ করছে না। তার মানে আপনি প্রিন্সকে চেনেন না? না, চিনি তো। আমি তো অনেক প্রিন্সকে চিনি। আপনি কোন প্রিন্সের কথা জিজ্ঞেস করছেন? ওই যে শীর্ষ সন্ত্রাসী আন্ডারওয়ার্ল্ড ডন, তাকে তো সবাই চিনে। আপনি চিনেন, আমি চিনি। পত্রিকা খুললে, রেডিওতে, টিভিতে, সব জায়গাতেই তো প্রিন্সকে দেখা যায়। তার মানে এর বাইরে প্রিন্সের সাথে আপনার কোনো পরিচয় নেই? না, I wish. Sadly, no. ওকে রাশেদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। উনি হচ্ছে আমাদের বেশ ওই আগামী বড় বড় কয়েকটা সিনেমার ইন্ডাস্ট্রি, বুঝতে পেরেছেন? তাই? আর উনি তো আপনার অভিনয়ের ভীষণ ফ্যান, ডাই হার্ড আপনার ফ্যান। হ্যাঁ আমরা অভিনেত্রী, আমাদের কাজই হচ্ছে দর্শকদেরকে বিনোদিত করা। তারা যদি ভালোবাসে আমাদেরকে, আমাদের খুব ভালো লাগে। কিন্তু উনি কেন দেখা করতে চাচ্ছেন? না না, তেমন কিছু নয়, উনি জাস্ট আপনার সাথে সাক্ষাৎ করবেন। চলুন ম্যাডাম, আপনি এখানটা একটু বসুন, আমি আসছি। হ্যাঁ আপনি অনেক চমৎকার অভিনয় করেন মিস দিলরুবা। ধন্যবাদ আপনার মূল্যবান সময় থেকে আমার সময় দেওয়ার জন্য। কিছু কিছু সময় অনেক মূল্যবান, বিশেষ করে সেই সময়গুলো যেগুলো কখনো ভাবনায় আসবে। আপনি আপনার এই সময়টুকু আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। ধন্যবাদ আপনাকে। সেদিন তোমাদের বাড়িতে গিয়ে দেখি বাড়ির গলিতে বাবুর লাশ। আমি প্রথমেই তোমার খুঁজছি, কিন্তু পাইনি। মাসুমার লিটন যখন আমাদেরকে তাড়া করতেছিল, বাবু ভাই আমার বলছিল পালাই যেতে। আমার চোখের সামনে আমার বাবু ভাইরে বাইরে ফেলাইছে। আমি কিচ্ছু করতে পারিনি, আমি শুধু পালাই চলে আসছি। আমি তারপরে তোমার অনেক জায়গায় খুঁজছি, কিন্তু কেউ তোমার কোনো সন্ধান দিতে পারে নাই। আমি কিন্তু তোমার খোঁজ রাখছি। হ্যালো ভাই, কালকে তো মনে হইতেছে না গাজীপুরে চালান পাঠানো সম্ভব হবে। কেন? অবস্থা খুব খারাপ ভাই, জায়গায় জায়গায় রেট দিতেছে। ঠিক আছে, আমি দেখতেছি। এই আগামীকালকে আমার জন্মদিন, তুমি আসলে খুব খুশি হব। আসবো। স্যার, দিলরুবা ম্যাডাম, নায়িকা। আচ্ছা, শিল্পী মানুষ, কি আর করা যাবে, ছেড়ে দাও। একটা অটোগ্রাফ হবে না? আজকে একটু ব্যস্ত, আরেকদিন। থ্যাংক ইউ ম্যাডাম। থ্যাংক ইউ।